আসসালামু আলাইকুম। আমার নাম মিনহাজউদ্দিন। এটা হচ্ছে আমার পথে রাইড অ্যাপ। অ্যাজ ইউ ক্যান সি ইন দি ভিডিও, এখানে হচ্ছে পথে রাইড অ্যাপের লগ ইন পেজটি দেওয়া আছে। এইখান থেকে আমরা সাইন ইন করতে পারবো, বাট আমাদের প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে এবং সুন্দরভাবে এখানে পথে রাইড কী করে এই ব্যাপারে হচ্ছে লেখা আছে। তারপর আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশনে যাব, প্রথমে আমাদের ফুল নেম দিতে হবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসের পরে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে। দেওয়ার পরে আমরা যখন কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের যে ইমেলটা দেওয়া হয়েছে ওই ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড যাবে। ওই ইমেল ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমরা ভেরিফাই হলে লগ ইন করতে পারবো। সো এখন আমরা ইমেল ভেরিফিকেশন পেজের মধ্যে যাব। সো আমার ইমেলের ইনবক্সে স্প্যামের মধ্যে এই ভেরিফিকেশন কোডটি এসেছে। এখানে যখন আমরা লিঙ্কে ক্লিক করব, ফায়ারবেজের হচ্ছে সার্ভারের মধ্যে এটি ভেরিফাইড হয়ে যাবে। তারপরে ওখান থেকে আমরা লগ ইন করতে পারবো। আমরা এখন ভেরিফাই হয়ে গিয়েছি। এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করলেই আমরা অ্যাপটির মধ্যে লগ ইন করে ফেলতে পারতেছি। তারপর আপনারা দেখতেছেন এটি হচ্ছে এই অ্যাপের হোম স্ক্রিন। এখন আমরা হচ্ছে আমাদের পার্সোনাল ডিভাইস ফোন থেকে লগ ইন করবো। এখানে আমার পার্সোনাল ডিভাইসের হোম স্ক্রিনের মধ্যে অ্যাপটি লোড করেছি এবং এটি হচ্ছে অ্যাপের মেইন লোগো। তারপর এইখানে আমার আগে থেকে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা ছিল, আমি তাই এখান থেকে লগ আউট করে মাত্র যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি ওইটি দিয়ে হচ্ছে আমি লগ ইন করবো। তার জন্য প্রথমে লগ আউট, তারপরে সাইন ইন অপশনে গিয়ে আমি আমার ওই জিমেলটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি এবং আমি সাইন ইন ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটি যেটি আমি নতুন ক্রিয়েট করেছি ওটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে হচ্ছে আপনারা দেখতেছেন আমরা হোম স্পেসের মধ্যে আসছি, যেখানে প্রোফাইল এবং প্রোফাইলে যদি আমি ছবি আপলোড করতে চাই, আমি এখানে র্যান্ডমলি যে কোনো একটা ছবি নিয়ে আপলোড করে দিতে পারবো। এটি প্রোফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তারপরে এইখানে হচ্ছে আপনার ম্যানেজ ইউর প্রোফাইল নাম্বার, আমার জিমেইল, আমার ইনফরমেশন সব কিছু শো করতেছে এবং হচ্ছে এখন আমি এখানে আমার রিয়েল পিকচার দিব। রিয়েল পিকচার এখানে ক্লিক করলে আপলোড হয়ে যাচ্ছে। এরপর এখানে সিস্টেমের মধ্যে লাইট মোড, ডার্ক মোডের অপশন আছে। লাইট মোড দিলে এটি লাইট একটি থিমের মধ্যে চলে যাবে এবং ডার্ক মোড দিলে ডার্ক থিমের মধ্যে চলে যাবে। এরপর পেমেন্ট মেথডের মধ্যে ক্যাশ অপশন আমরা ডিফিকাল্ট রেখেছি, যেহেতু বিকাশ নগদ এখন ইমপ্লিমেন্ট করা সম্ভব না, তাই অন্য অপশনগুলো রাখিনি। প্লাস ড্রাইভার রেজিস্ট্রেশনের মধ্যে ছবি আপলোড, ড্রাইভার আইডি কার্ড, ড্রাইভার লাইসেন্স নাম্বার সব ফাইলগুলো এখানে আপলোড করা যাবে এবং আপলোডও করার এই সিস্টেম রেখেছি। তারপরে হচ্ছে আমার যখন প্রোফাইলের মধ্যে আমার নাম চেঞ্জ করা লাগবে বা ইমেল ওর নাম্বার দেওয়ার প্রয়োজন হবে, আমি এখানে দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো, প্লাস ছবি আপলোড দিতে পারবো। এখানে যেমন আমার নাম এবং আমার নাম্বার আপডেট হয়ে গিয়েছে এবং এখানে লিগ্যাল পলিসি মেসেজটি শো করতেছে। সো এখানে প্রত্যেকটি ফাংশন কাজ করতেছে এবং এর পাশাপাশি চ্যাট অপশনে আমি হচ্ছে ড্রাইভারের সাথে চ্যাট করতে পারবো, প্লাস হচ্ছে ড্রাইভার প্যাসেঞ্জারের সাথে চ্যাট করতে পারবে, প্লাস ইমার্জেন্সি সাপোর্টের মধ্যে কল দিতে পারবে। এইখানে যখন আমরা রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনটা ইউজ করব তখন এখানে আমরা রিয়েল লাইফ চ্যাট করতে পারবো এবং চ্যাটের পাশাপাশি স্টার চিহ্ন দেখাবে, যাতে হচ্ছে ড্রাইভার বা হচ্ছে প্যাসেঞ্জারের রেটিং আমরা বুঝতে পারি এবং তারা কেমন মানুষ এটা বোঝা যায়। এখানে হোম স্ক্রিনের মধ্যে ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার্স বোথ সাইড আমরা দেখতে পাচ্ছি। এখানে যখন আমরা প্যাসেঞ্জার সাইডে যাব তখন হচ্ছে আমরা রাইড বুক করতে পারবো। এখানে বাইক, সিএনজি এবং হচ্ছে মিনি বাস সব কিছুর অপশন আছে।
পাশাপাশি হচ্ছে আমাদের যে গাড়ির লোগো আছে ওইটা সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে ম্যাপসের মধ্যে হচ্ছে আমরা একটি অপশন রেখেছি যেখানে ক্লিক করলে আপনার সব ডিটেইল এবং লোকেশনের নাম সব কিছু ক্লিয়ারভাবে দেখা যায়, যাতে হচ্ছে যারা প্যাসেঞ্জার আছে তাদের বুঝতে সুবিধা হয় তারা এখন কোথায় আছে বা কোথায় যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখন লোকেশন হচ্ছে আফতাবনগর, যেটা হাতিঝিলের পাশে। ওখানে লাইভ দেখাচ্ছে, মানে লোকেশন ফাংশনটি লাইভ কাজ করছে। এখন হচ্ছে নিচে মাই ড্যাশবোর্ডের সব ফাংশনগুলো কাজ করতেছে, যেখান থেকে আমরা নোটিফিকেশনে গিয়েছি। এখন পাশাপাশি অন্য ট্যাবগুলোতে আমরা যেতে পারতেছি। এরপরে এখন আমরা ফাইন্ড এ রাইড অপশনে ক্লিক করেছি, যেখান থেকে আমরা আসলে রাইড বুকিং করতে পারবো। আমার লোকেশন এখন বাড্ডা দিয়েছি, আমি যেতে চাই শাহজালাল এয়ারপোর্ট। আমি একজন যেতে চাই, যেটা আমি ক্লিক করার পরেই হচ্ছে আমার রাইডটি চলে এসেছে। যেহেতু এখানে ড্রাইভার লাইভ নেই, তাই হচ্ছে কোনো ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে না। যখন ড্রাইভার লাইভ থাকবে তখন হচ্ছে যে ম্যাচ ফাউন্ড দেখাবে, তারপর আমরা হচ্ছে ইজিলি রাইড বুকিং করে যেতে পারবো। এবং এখানে হচ্ছে সিট কয়টা লাগবে, তারপর হচ্ছে যে কত মিনিটের মধ্যে বের হবো সব কিছু দেখাচ্ছে। এবং আমরা এখন ড্রাইভার অপশনে আছি। ড্রাইভার অপশনের মধ্যে পাবলিশ রুট ফাংশনটি আছে। পাবলিশ রুটের মধ্যে হচ্ছে আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে চাই, ওই রুটটা আমরা পাবলিশ করব। যেমন এখানে ডিফল্টভাবে দেওয়া আছে মিরপুর 10 ঢাকা এবং ডেস্টিনেশন দেওয়া আছে টঙ্গী স্টেশন। এটি আমি চেঞ্জ করে বাড্ডা দিচ্ছি এবং হচ্ছে আমি ডেস্টিনেশন টঙ্গী স্টেশন দিচ্ছি এবং আমার ভেহিকল কার্ড দিচ্ছি এবং আমার ভেহিকল আইডি, ভেহিকল যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটি এন্টার করা লাগবে। এন্টার করার পরে হচ্ছে আমি আমার কয়টা সিট অ্যাভেলেবেল আছে ওইটা ওখানে দিয়েছি এবং অ্যাকসেপ্টেবল ডেটর বলতে বোঝাচ্ছে এখানে যে আমি কতটুক ডিস্টেন্স আমার রুটের বাইরে লোক নিতে পারবো। এবং লিভিং ইন 5, 10 or 15 or 30 মিনিটস এখানে অপশনগুলো দেওয়া আছে। পাশাপাশি এটার সাথে টাইমও চেঞ্জ হবে। আমি এখন পাবলিশ রুট করার পরে এখানে লাইভ রুটটি দেখাচ্ছে। এখন আমি যেহেতু অ্যাপটি পাবলিশ করিনি, তাই একটি সিমুলেট অপশন রেখেছি, যার মাধ্যমে হচ্ছে কিভাবে লাইভ লোকেশনটি চেঞ্জ হবে ওইটা এখানে দেখাচ্ছে। সো আমি এটি এখন স্টপ করলাম। অন্যদিকে আমি যখন লাইভ থাকবো তখন হচ্ছে আপনার প্যাসেঞ্জার সাইড থেকে ওই রুটের মধ্যে যে কোনো ব্যক্তি যেতে পারবে রাইড বুক করে। এবং এখানে নোটিফিকেশন ফাংশনটি ঠিকমতো কাজ করতেছে এবং হচ্ছে ম্যাপসটি অ্যানিমেটেড হয়ে দেখাচ্ছে। এইখানে ভিউ মডেল কেটি ফাইলটির মাধ্যমে হচ্ছে সব স্টেট অ্যান্ড ইউজার অ্যাকশন যায়, প্লাস হচ্ছে রাইট ডেটা সোর্সের মাধ্যমে হচ্ছে দি কন্ট্যাক্ট মেথড অ্যান্ড ব্যাকএন্ড হচ্ছে ইমপ্লিমেন্ট হয়। ফায়ারবেজ রাইট ডেটা সোর্স ফাইলটির মধ্যে হচ্ছে ফায়ারবেজের যত প্রোডাকশন আছে এবং ইমপ্লিমেন্টেশন আছে সব কিছু হচ্ছে, এবং লোকাল যে ইমপ্লিমেন্টেশনগুলো আছে যে অফলাইন, ওগুলো হচ্ছে যে রুম রাইট ডেটা সোর্স ফাইলটির মধ্যে আছে। এখন যদি আমরা ফায়ারবেজের কানেকশনের মধ্যে যাই, আমরা ফায়ারবেজের অ্যাকচুয়াল ওয়েবসাইটটির মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে ইউজার, ড্রাইভার, রুট এবং লাইভ লোকেশনের যে এই অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলো হচ্ছে এখানে সব দেওয়া আছে এবং এখানে আমরা আলাদা আলাদা করে সব ক্রিয়েট করে ইউজারের মধ্যে সকল ইউজার ডেটা এবং রুট লোকেশন সব কিছু আছে। এবং রুটের মধ্যে হচ্ছে আসল রুটের হচ্ছে কোঅর্ডিনেট এবং হচ্ছে এই লোকেশন, ডিস্টেন্স, সব স্ট্রিং যেগুলো লাগবে সব কিছু আছে, যেটা আমাদের রাইটটি ক্যালকুলেট করতে সাহায্য করবে। এরপরে ইউজারের মধ্যে ব্লক, ভেরিয়েবল, ফলস, ল্যাঙ্গুয়েজ, নেম, যত রকমের ভেরিয়েবল দরকার ওগুলো হচ্ছে ক্রিয়েট করা হয়েছে। পাশাপাশি ড্রাইভারের মধ্যে হচ্ছে ভেরিফাইড, ক্যাপাসিটি, তারপরে হচ্ছে লাইসেন্স অ্যান্ড অনেক ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যার মাধ্যমে হচ্ছে আমরা এই রুটগুলো ঠিকমতো পাবলিশ করতে পারবো। এবং এখানে অথেন্টিকেশন
ফাইলের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে জিমেল দিয়ে এবং নাম্বার দিয়ে অথেন্টিফিকেশন করা যাবে। এখানে আমি 9-10টি অ্যাকাউন্ট ভেরিফাই করেছি রিয়েল অ্যাকচুয়াল অথেন্টিফিকেশনের মাধ্যমে। এখানে ফায়ারবেজের মধ্যে অ্যাকচুয়াল রিয়েল টাইম ব্যাকএন্ডটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমরা রুলসে গেলে রুলসের যত কোড আছে সবগুলো এখানে দেওয়া আছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে যত রকমের কানেকশনস অ্যান্ড কোড সব কিছু এখানে কোড করে দেওয়া হয়েছে। তারপর প্রয়োজনীয় ইন্ডেক্সগুলো যেমন নোটিফিকেশন, রাইট রিকোয়েস্ট, রুট ইত্যাদির জন্য যা যা ইন্ডেক্স লাগে সবগুলো দেওয়া হয়েছে, যেমন ইউজার আইডি, রিড ক্রিয়েটেড, ড্রাইভার আইডি, প্যাসেঞ্জার আইডি, স্ট্যাটাস, ডিপারচার টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।